আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল হাযিরুন, ফার্স্ট অফ অল আমি আমার পক্ষ থেকে সালাম দিচ্ছি। আপনারা জবান বন্ধ রাখবেন না, জবান উচ্চ স্বরে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Alhamdulillah, all praise is due to Allah, the noble Lord who has granted us the ability to come here and sit together. In the divine court of Allah, we express our gratitude and say Alhamdulillah. আলহামদুলিল্লাহ। जोरा जोर से कहते हैं अल्हम्दुलिल्लाह। আচ্ছা, আল্লাহ তাআলার প্রশংসা করতে কি আপনাদের কষ্ট লাগে? জি না। তাহলে আমরা উচ্চ স্বরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে। কেন আছে? আমি যখন দেখলাম তো যে রব্বে করিম ने हमें यह आने और बैठने की तौफीक आता फरमाए, उस सुबहान अल्लाह ताला के दरबार में शुक्र आता करते हैं और कहते हैं अल्हम्दुलिल्लाह। जोरा जोर से कहते हैं अल्हम्दुलिल्लाह। या अय्युहल हाज़िरून, हम दरूद व सलाम पेश करते हैं उस नबी का रोज़ा मुबारक पर जा रहमतल लिल आलमीन है और मोहब्बत से कहते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम। जोरा जोर से कहते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम। তো টুডে আলিয়াউমা, আজকে আমার যে মওদুউ, যে টপিক্সটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে একজন দ্বীনি আলেমের জীবনী বলবো। এটা আমি আপাতত বাম হাতে রাখলাম। কোন হাতে রাখছি? বাম হাতে রাখলাম। তার আগে আমি আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, আমার নবীর মহাব্বত। তো আমরা তো প্রথমে কোরআনুল কারিমের দিকে তাকাইলাম। তো এখন কোরআনুল কারিমকে যদি বলি, এ কোরআন, আই হ্যাভ এ কোশ্চেন, প্লিজ টেল মি, প্লিজ রিপ্লাই মি, তখন কোরআন বলবে, কি বলবে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলেন না আল্লাহু আকবার। তো এখন কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন বলতেছে যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ আমার নবীজির প্রতি দরুদ পড়ে। বলি সুবহানাল্লাহ। এবং মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আমার নবীর প্রতি দরুদ পড়ো। বলি সুবহানাল্লাহ। তো আজকে আমি বলতে চাই, এই বাংলার জমিনে যারা নবীর দুশমন, যারা নায়েবে রাসূল, যারা নবীকে নিয়ে কটূক্তি করে, তাদেরকে ধরে ধরে এই ঢাকা শহরের রমনা পার্কের প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় তাদের হাড্ডি গুড্ডি ভাঙ্গা দরকার। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আচ্ছা, এখন আমি বেশি কথা বাড়াবো না, কেননা আমি জানি আমার এখানে মুরব্বিয়ান বান্দা, তালেবে আলেম, মাদ্রাসার ছাত্র নিয়ে আমি একটা কথা বলতেছি। তো এককালীন একটা শয়তান ছিল, ইবলিস শয়তান। আমি যেটা বলতে চাচ্ছি, তো শয়তানকে বললো, শয়তান তুমি তো শয়তানিগিরি করো মানুষের সাথে। তো শয়তান আলেমকে বলল, ও আলেম, তুমি শয়তানি দেখবা? বলে হ্যাঁ, শয়তানি দেখবো। তো শয়তান বলল, তাহলে আমার পিছে পিছে চলো। যখন পিছে পিছে চললো, এই শয়তান বাজারের দিকে নিয়ে গেল, মিষ্টির দোকানে নিয়ে গেল। যখন মিষ্টির দোকানে গিয়ে এই শয়তান একটা কাজ করলো। কি করলো? এই শয়তান একটা কাজ করলো। শয়তান এমন কাজ করলো, কি করলো? একটু মিষ্টির রস নিয়ে ওয়ালের মধ্যে লাগিয়ে দিল। এখন রসটার কাছে একটা তেলাপোকা আসলো। কি পোকা আসলো? ওয়াজ কিন্তু মনে রাখতে হবে, কি পোকা আছে? তেলাপোকা আসছে। ওই তেলাপোকায় দেখে একটা ইঁদুর আছে। কি আছে? ইঁদুর আছে। ইঁদুরকে দেখে টিকটিকি আর থাকে নাই, টিকটিকিও চলে যাচ্ছে। আছে টিকটিকি যখন আছে ইঁদুর যখন আছে, তেলাপোকা চলে গিয়েছে। টিকটিকি যখন আছে, ইঁদুর চলে গিয়েছে। এখন টিকটিকি অনেকগুলো হওয়ার পরে বিড়াল আছে। বিড়াল এসেছে। কে আছে? বিড়াল এসেছে। এখন যখন বিড়াল আসলো, এসে যখন বিড়াল ওয়ালের মধ্যে দিয়ে যাইতেছে, একটা দুইটা নয়, পাঁচটা 7টা বিলাই একসাথে ওয়ালের মধ্যে দিয়ে যাচ্ছে। আর কুকুর দেখতেছে রাস্তা থেকে যে এটা তো আসলে অ্যাকচুয়ালি তো এটা আমি তো অবাক, আই এম এট লস, যে এটা কীভাবে সম্ভব? বিড়াল ওয়ালের মধ্যে যাচ্ছে, ওখানে না কিছু মধু আছে।
কি আছে? মধু আছে। মধু আছে। তো এখন এই কুকুর একটা মানে জমিদারের কুকুর ও বাজারে নিয়ে যাচ্ছে, জমিদার মানুষ কুকুর পুষে, তো কুকুরকে বাজারে নিয়ে যাচ্ছে। তো বাজারে নিয়ে আসার পর কুকুর দেখছে যে বিড়াল রোয়াল দিয়ে যাচ্ছে, কুকুরও মধু দেখে লইছে। এখন কুকুর এমন একটা ঝাঁপ দিছে রে বাবা, এমন ঝাঁপ দিল ওয়ালের মধ্যে, ওই রসের মধ্যে। যখন ওই রসটা খাওয়ার জন্য ঝাঁপ দিল, কুকুর রসের সাথে মিষ্টির হাড়ির মধ্যে পড়ে গেল, বলি নাউজুবিল্লাহ। এখন যখন এই কুকুর এই হাড়ির মধ্যে পড়ে গেল, হাড়ির মধ্যে পড়ে যাওয়ার পর এই কুকুর মিষ্টির মধ্যে এক মন মিষ্টি একবারেই নষ্ট হয়ে গেল। যখন নষ্ট হয়ে গেল তখন মিষ্টির আলা মালিক বলতেছে এই কুকুরের মালিককে, এই কুকুরের মালিককে বলে, কে? আমি মালিক, আমি জমিদার, আমি মালিক। কয় আপনার কুকুর এক মন মিষ্টি নষ্ট করে দিয়েছে, এর জরিমানা দিতে হবে। এখন এই মালিক যখন বলল আমার কুকুর ওয়াল দিয়ে গিয়েছে, তোর মিষ্টির হাড়ি দিয়ে যায়নি, যখন এই কথা বলল কুকুরের মালিক বলল, কয় না না আমি মানি না, মিষ্টি আলার সামনে একটা নাডি ছিল রে বাবা, এই নাডি নিয়ে এমন মারছে, জমিদারের 12টা বাজাইয়া গেছে। জমিদারের বডিগার্ড ছিল রে বাবা, যখন জমিদারের বডিগার্ড ছিল, এই বডিগার্ড এমন মারছে মিষ্টির দোকান ভাঙচুর হয়ে গেছে। এখন এতে পুলিশ যাচ্ছে, কেস হয়েছে। আর শয়তান আলিমকে বলছে, এই দেখছো শুধু একটু মিষ্টির রস ওয়ালে লাইগা দিয়েছি, আমার শয়তানি দেখছো নি? সেজন্য বলবো রে বাবা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে বলে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু, শয়তান থেকে বেঁচে থাকতে হবে। এখন এই শয়তান থেকে আমরা কেমনে বেঁচে থাকবো, আর শয়তান আমাদের কেমনে ঢোকা দেয়? যাও ভালো হয়ে যাও, কেননা সামনে কিন্তু বাঁশবাগান অনেক আছে, কথা বলেন ঠিক কিনা? এই বাঁশগুলো কে খাবে? বাঁশগুলো তো তোমরাই ভবিষ্যতে খাবা না? খাবা না? খাবা। তো আমি বেশি উপদেশ দিচ্ছি না, ভালো হয়ে যাও, ভালো হইতে টাকা লাগে না, কথা বলেন ঠিক কিনা? ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।